স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে। থাকছে মুর্গ মশালাম, চিকেন লেগ কাবাব, আরো অনেক চিকেন ভ্যারাইটি। আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব, পনির টিক্কা, পনির কড়াই সহ অসাধারণ সব পদ। সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি। অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন NH19 বাসটা মোড়, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 9732122510। জেন হেভেন ব্রিউ ক্যাফে, স্বাদের সাথে কফির জাদু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করল সিপিএম। তাই এই ঘটনার বিরুদ্ধে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে কঠোর প্রতিবাদ জানায় সিপিএম এর নেতৃত্ব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ। তাই সোমবার রাত্রে এই ঘটনার বিরুদ্ধে সিপিএম এর তরফে আসানসোলের বিএনআর মোড় অবস্থিত রবীন্দ্র ভবনের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তারা তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূলের ছাত্র পরিষদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ এনেছে। সিপিএম এই ঘটনার কঠোর প্রতিবাদ জানায়। সাংবাদিকদের এই বিষয়ে তথ্য দিতে গিয়ে দলের নেতা সত্য চ্যাটার্জি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার গর্ব, কিন্তু টিএমসির সদস্যরা তার ছবি আগুনে পুড়িয়ে দিয়েছেন। এর থেকে বোঝা যায় যে বাংলা এবং বাংলার সংস্কৃতির সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তিনি আরো অভিযোগ করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বদের সাথে তৃণমূল ব্যবসা করছে। তাদের মহত্বের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তিনি আরো জানান, এই বিষয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলার সংস্কৃতির সাথে উভয়েরই কোনো সম্পর্ক নেই। ছাত্র পরিষদের নেতৃত্বে যেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগানো হয়েছে, এই প্রতিকৃতিতে আগুন লাগানোর পক্ষে যারা 2011 সালে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে যে বার্তা দিয়েছিল, বদল নয় বদলা নয় বদল চাই, আমরা দেখেছি যে বদলের পরিবর্তে বদল হয়েছে, কিন্তু বদলাও হয়েছে। এবং এই অপসংস্কৃতি গোটা পশ্চিমবাংলা জুড়ে যে বিজেপি যেমন চালাচ্ছে তেমনি তৃণমূলও চালাচ্ছে। এরা একই গাছের দুটো ফুল, একটা বড় ফুল একটা ছোট ফুল। যেখান থেকে যে ঘর থেকে যে তাদের নির্দেশিকা আসে, যারা মানুষকে বোকা বানিয়ে গোটা পশ্চিমবাংলাকে কলুষিত করছে, সংস্কৃতি কৃষ্টি যেভাবে ধ্বংস করছে, তার প্রতিবাদে বামপন্থীরা প্রতিনিয়ত রাস্তায় আছে। বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য, সাধারণ মানুষের কাছে এই বার্তা দেওয়ার জন্য যারা মেকি যে এই সমস্ত মহাজনদের নিয়ে যাদের যে ব্যবসা করার রাজনীতি করছে, বিবেকানন্দ বলুন, নজরুল বলুন, রবীন্দ্রনাথ বলুন, কাউকে এরা বাদ দেয় না। যেমন 23শে জানুয়ারি 26শে জানুয়ারি সুভাষচন্দ্রের মূর্তির নিচে থাকে যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি, উপরে থাকে মুখ্যমন্ত্রীর ছবি। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে ভেবে নিতে হবে আগামী দিনে চলার পথ। বামপন্থীরা যেভাবে বামপন্থীদের যে ঐতিহ্য রক্ষার, বাংলার ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করছে, তার সমস্ত মানুষকে একসাথে নিয়ে আমরা এই লড়াই সাথে হব এবং আগামী দিনে এই প্রতিবাদ বিভিন্ন স্তরে গড়ে উঠবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।